হর হর মহাদেব, আদেশ, জয় মা মহাকালী। দুটো গুরুত্বপূর্ণ কথা আপনাদের আমি বলতে চাইছি। প্রথম কথা হচ্ছে যে আপনারা যখন স্নান করতে যাবেন, স্নান ঘরে বাথরুমে ঢুকবেন, তখন কিন্তু বিবস্ত্র হয়ে একদম স্নান করবেন না। কিছু একটা গামছা ঠামচা পরে নেবেন, বা মহিলারা হলে একটা সায়া ঠায়া ইত্যাদি একটা পরে তারপরে স্নানটা করুন। কারণ হচ্ছে দেখুন, স্নান ঘরেতে রাহুর প্রভাব কিন্তু সর্বক্ষণ বর্তমান থাকে এবং শনির প্রভাব বর্তমান থাকে। তার নেগেটিভিটি কিন্তু আপনার শরীরে প্রবেশ করবেই। দ্বিতীয় নম্বর যেটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা যখন রাত্রিবেলা স্বামী স্ত্রীরা সম্ভোগে লিপ্ত থাকবেন, তখন কিন্তু একদম বিবস্ত্র হয়ে কিন্তু সম্ভোগ করবেন না। কেন করবেন না আমি বলে দিচ্ছি। আপনারা অন্তত একটা পাতলা চাদর গায়ের উপর দিয়ে নিন, বা যদি তাও সম্ভব না হয়, আপনাদের কাছে যদি কোনো তাবিজ মাদুলি ইত্যাদি কাড়েতে ধারণ করা থাকে, বা হাতে এরকম যদি কোনো ধাগা ঠাগা থাকে, তাহলে কিন্তু আপনাদের একটা প্রোটেকশন হবে। কি প্রোটেকশন হবে না, ওই রাত্রিকালীন অবস্থায় আপনারা যখন সম্ভোগে লিপ্ত থাকবেন, তখন কিন্তু আপনারা একটা অন্য জগতে চলে যান। কিন্তু কোনো অতৃপ্ত আত্মা যে সম্ভোগ করতে পারেনি জীবনে, তার কিন্তু দৃষ্টি আপনার ওপরে যদি পড়ে যায়, তাহলে কিন্তু সর্বনাশ। হরি ওম তৎ।